এই ছেলে, তোমার কাছে কি টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আছে? হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। বাবা, তুমি বাগদাদে জ্ঞান অর্জন করতে যাচ্ছ, এই 40টি স্বর্ণ মুদ্রা তোমার কাপড়ের ভেতরে সেলাই করে দিলাম। একটা কথা মনে রেখ, কখনো মিথ্যা বলবে না, যাই হোক সত্য বলবে। মা, আমি কথা দিচ্ছি কখনো মিথ্যা বলবো না। মা, এখন আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই ছেলে, তোমার কাছে কি টাকা পয়সা স্বর্ণ মুদ্রা আছে? হ্যাঁ, আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। জি আছে। 40টি স্বর্ণ মুদ্রা আম্মা সেলাই করে দিয়েছেন। সত্যি বলো, তোমার কাছে কিছু আছে? জি আছে, 40টি স্বর্ণ। আমার মা এ কি সত্যি 40টি স্বর্ণ মুদ্রা? আজ থেকে আমরা ডাকাতি করব না, সত্যের পথে চলবো। তুমি আমাদের চোখ খুলে আমরা আল্লাহর পথে ফিরে আসবো। সেই মুহূর্তে ডাকাত সর্দার তওবা করলো। তুমি তোমার মায়ের কথা রাখতে পারলে, আর আমরা আল্লাহর এত আদেশ ভুলে গেলাম। একটি ছোট ছেলে কিন্তু তার সত্যবাদিতা বদলে দিল এক ডাকাত দলকে। মায়ের একটি উপদেশ, কখনো মিথ্যা বলবে না। এই উপদেশ আঁকড়ে ধরেছিলেন হযরত আব্দুল কাদের জিলানীর। সত্য বলার কারণে হারালেন না কিছুই, বরং বদলে দিলেন বহু মানুষের জীবন। সত্য কি আজও আমাদের জীবনে এত শক্তিশালী? কমেন্টে লিখুন সত্যই মুক্তি। এমন ইসলামিক গল্প পেতে লাইক, শেয়ার ও ফলো করুন।